কুম্ভরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আজ আমি আমার ইষ্টদেব অগ্নিদেব, প্রভু মহাদেব এবং বাগেশ্বরধামের দিব্যশক্তিকে সাক্ষী ধরে সম্পূর্ণ সংকল্প নিয়ে এই শপথ নিচ্ছি যে আমার মুখ থেকে যদি একটাও কথা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমি এই মুহূর্ত থেকেই ভবিষ্যৎবাণী করা চিরতরে বন্ধ করে দেব। এটা কোনো সাধারণ ভিডিও নয়, কোনো টাইম পাস নয়, কোনো হালকাফুলকা ভবিষ্যৎবাণী নয়। এটা আমার প্রতিজ্ঞা, আমার শপথ, আমার আত্মার আহ্বান। তাই আমার প্রিয় ভক্তরা, সবাই মনোযোগ দিয়ে শুনুন। আপনার জীবনে কলিযুগের এমন এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবেননি। গ্রহ নক্ষত্রের গতিবিধি এমন একটি বিরল রাজযোগ এবং অমৃত সিদ্ধিযোগের মহাসংযোগ তৈরি করেছে যা গত কয়েক দশকে কখনো হয়নি। এই অমৃত সিদ্ধিযোগ শুরু হবে এই মাসে। দিব্যযোগ সক্রিয় থাকবে। মান্ডবযোগ, রাজযোগ আর অমৃত সিদ্ধিযোগের অসাধারণ মেল ঘটছে, যা সরাসরি তোমার কুণ্ডলিতে দিব্য হস্তক্ষেপ করবে। যদি তোমার মনে হয় ভাগ্য তোমাকে সবসময় হারিয়েছে, তোমার ভাগ্যে শুধু হার, অপমান, দারিদ্র্য, ব্যথা আর হতাশাই এসেছে, তাহলে এই কয়েক মিনিটকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করো। হতে পারে ভবিষ্যতে তুমি এই মুহূর্তগুলোকেই তোমার টার্নিং পয়েন্ট বলবে। এই মুহূর্তগুলোকে মনে করে চোখের জল ঝরাও আর মহাদেবের নাম নাও, কারণ এই সময়ে আপনার জীবনে যা কিছু ঘটতে যাচ্ছে তা সাধারণ নয়। এটা অত্যন্ত সংবেদনশীল এবং মহাজাগতিক। আপনার এক ছোটখাটো অসাবধানতা আপনাকে এমন ক্ষত দিতে পারে যে চোখ থেকে জল নয়, রক্ত ঝরতে শুরু করবে। কিন্তু যদি আপনি এই বার্তাটি সচেতনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন এবং আমি যা বলবো সেই ছোট্ট কাজটি করেন, তাহলে এই যোগসূত্র সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির দরজায় দুঃখের বদলে আনন্দের ডঙা বাড়তে শুরু করবে। আপনার কুণ্ডলিতে আজ এমন একটি বিরল মিলন হচ্ছে যা গত ১০০ বছরে হয়নি। যদি আপনার নজর এই ভিডিও পর্যন্ত থাকে, যদি তুমি এটা দেখছো, তাহলে ভেবো না এটা এমন কোনো সাধারণ কন্টেন্ট যা তুমি শুধু স্ক্রোল করতে দেখেছ। এটা সরাসরি ঈশ্বরের সংকেত যে তুমি নির্বাচিত, তুমি বিশেষ, তোমার আত্মা হাজারো জন্মের সাধনার পর এই মুহূর্তে এসেছে। আজ আমি তোমাকে ৩টি গোপন সত্য বলবো যা এই অমৃত সিদ্ধিযোগের সময় তোমার জীবনে আঘাত করবে। যদি এই ৩টি কথা তোমার জীবনে না ঘটে, তাহলে বুঝে নিও আমি আমার এই বিদ্যা ছেড়ে দিব। এটা আমার খোলা ঘোষণা। এই পৃথিবীর মানুষরা তোমাকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে আসিনি, সত্যকে আয়নার মতো পরিষ্কার করে দেখাতে এসেছি। যখন অমৃত সিদ্ধিযোগ সক্রিয় হবে, তখন তোমার কুণ্ডলিতে মহাণ্ডব যোগ উঠবে। এটা সেই যোগ যা ১০০ বছর পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, অন্যথায় একটা ছোট্ট ভুল তোমার বাড়ির হাসিখুশি পরিবেশকে শ্মশানের নিস্তব্ধতায় বদলে দিতে পারে। প্রথম কথা, তোমার শত্রুদের সম্পূর্ণ ধ্বংসের সঙ্গে জড়িত। তুমি হয়তো ভাবছো শেষমেশ কোন শত্রু যে অনেক বছর ধরে তোমার পেছনে লেগে আছে। আমার প্রিয় বন্ধুরা, সেই শত্রু তোমার নিজেরই এক আত্মীয়, যার নামের প্রথম অক্ষর হবে এ, পি বা এ। ঠিক এই জন্যই সে পেছনে তোমার পিঠে ছুরির আঘাত করেছিল, চুপচাপ তন্ত্রমন্ত্রের জালে তোমাকে বেঁধে রেখেছিল। কিন্তু অমৃত সিদ্ধিযোগে বাজরং বাবা গদা তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সে এমন খবর পাবে যে তার হৃদয়ে মোচড় আসবে, সে ভেতর থেকে ভেঙে রক্তাক্ত চোখ দিয়ে কাঁদবে। আর যেই পদক্ষেপের নিচে এসে তোমাকে পিষতে চেয়েছিল, সেই পায়ের সামনে মাথা নত করে ক্ষমা চাইবে। এটা আমার অটল প্রতিজ্ঞা। ভাবো তো, কেমন সেই মানুষ যিনি অনেক বছর ধরে তোমার পরিবারের মাঝে কলহ ছড়াত, তোমার কাজে বাধা দিত, তোমার স্বপ্নে সে বারবার চেষ্টা করতে থাকবে তোমাকে ভেঙে দিতে। হঠাৎ সে তোমার সামনে এসে কাঁদতে কাঁদতে বলবে, ভাই আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। তার চোখে অনুশোচনা থাকবে, তার কণ্ঠ কাঁপবে, আর তোমার বাড়ির পরিবেশ শান্তিতে ভরে উঠবে। এটা শুধু একটা ঘটনা নয়, বরং ব্রাহ্মাণ্ডের ন্যায়ের সরাসরি প্রমাণ হবে। এখন আরেকটা মহাশক্তিশালী কথা শোনো, যা তোমার ধন গোপনের চাবিকাঠি। সবাই বলে টাকা হলো হাতের ময়লা, কিন্তু এই সময় সেই ময়লাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তোমার কাছে এমন কিছু আসবে বা এমন খবর শোনা যাবে যা সবাইকে অসাধারণ কিছু ঘটবে। গত ১২ বছর ধরে যে অবহেলা, খালি পকেট আর ভাঙা আশা দেখেছেন, ঠিক সেই লোকজনই এবারও আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু এবার ভিক্ষা চাইতে নয়, ক্ষমা চাইতে নয়, সম্মান ফিরিয়ে নিতে আসবে। এই টাকা আসবে পুরনো ডুবোঋণ থেকে, ভুলে যাওয়া বিনিয়োগ থেকে, বা এমন কোনো জায়গা যার আশা আপনি হারিয়ে ফেলেছিলেন। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ ধন সম্পদের মতো প্রবাহিত হতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, উত্তরে পূর্বকোণে গতকাল যে অদ্ভুত হুলস্থল লাগছিল, সেটাই সেই সংকেত। আপনি অনুভব করবেন যেন হঠাৎ করে কোনো পুরনো ধন আপনার নামে চলে এসেছে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃষ্টি পড়ছে, পুরনো ফাইলগুলো হঠাৎ করে খুলে যাচ্ছে, আর চারদিক থেকে টাকা আসছে। এই টাকা তখনই টিকে থাকবে যখন তুমি এর ১০% কোনো গরিব মেয়ের বিয়েতে, মন্দিরে, গো রক্ষাশালায় বা ভাণ্ডারে সত্যিকারের মন দিয়ে দান করবে। ভাবো তো কিভাবে একটা ছোট্ট দান তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে, কিভাবে তোমার পূর্বপুরুষেরা খুশি হয়ে আরও বেশি আশীর্বাদ দেবেন, কিভাবে তোমার বাড়িতে লক্ষ্মীর বাস স্থায়ী হয়ে যাবে। এই টাকা শুধু টাকা নয়, সম্মান, শান্তি আর আনন্দের সমুদ্র হবে। এখন আপনার ভাগ্য সূর্যের থেকেও দ্রুত জ্বলজ্বল করবে, কারণ মহাবলী হনুমানজি স্পষ্ট বলছেন তোমার জীবন আগের থেকে অনেক বেশি সুন্দর, সফল আর উজ্জ্বল হবে।
হবে, তবে কিছু বিশেষ সাবধানতা নিতে হবে। তার আগে আমি তোমাদের সবাইকে বিনীত অনুরোধ করছি, যদি এখনই বিস্তারিত তথ্য পরে লাইক না করে থাকো তাহলে দয়া করে এখনই লাইক করো এবং কমেন্ট বক্সে সচ্চরিত্রের বিশ্বাস নিয়ে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখো, যাতে ভোলেনাথের বিশেষ করুণা তোমার ও তোমার পুরো পরিবারের উপর বর্ষিত হয়। এখন তোমার জীবন নতুন মোড় নিতে চলেছে। কোটিপতি হতে প্রস্তুত হও, রাজসিংহাসনে বসার জন্য প্রস্তুত হন, কারণ ব্রহ্মাণ্ডের সব দেবতা আদেশ দিয়েছে যে এখন থেকে আপনি রাজামতো জীবনযাপন করবেন। যে মানুষ কখনো কারো সম্পর্কে খারাপ ভাবে না, ভাবে যে সত্যিকার হৃদয় সবার মঙ্গল চায়, তার জীবনে হঠাৎ এমন পরিবর্তন আসে যে সবকিছু বদলে যায়। কয়েক সপ্তাহের মধ্যেই আপনার জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে। সব কষ্ট, সব বেধা শেষ হয়ে যাবে, সব শত্রুর বিনাশ হবে, এই কথার সম্পূর্ণ গ্যারেন্টি আছে। আপনাকে নিয়ে ঈর্ষা করা লোকেদের তালিকা তৈরি হয়ে গেছে। আপনার লুকোনো শত্রু এখন সামনে আসছে, তাই এই সম্পূর্ণ তথ্যটা শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন। এখন প্রশ্ন হলো, আপনার সবচেয়ে বড় শত্রুকে? আসলে কোন কারণে আপনার জীবনে এত সমস্যা, এত সংকট বারবার আসছে? আজ এই বিস্তারিত বর্ণনায় আমি আপনাকে পুরো তথ্য দিচ্ছি যে আপনার আসল শত্রুকে এবং তার নাম কি। এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার পাওয়া যায় না, তাই এটি স্কিপ করবেন না। আপনার শত্রু মাত্র একজন নয়, বরং ৩ জন লুকোনো শত্রু, যারা গত ১২ বছর ধরে আপনার জীবনকে খালি করে দিচ্ছে। তাদের কারণেই প্রতিটি সংকট এসেছে, সব কষ্ট আরও বেড়ে গিয়েছিল। ঈশ্বর আপনার প্রার্থনা শুনছিলেন না, কারণ এই ৩ জন আপনার উপর জাদুটোনা, কালো জাদু করে রেখেছিল, নজর লাগিয়ে রেখেছিল। কিন্তু গুরুপুষ্যক আর হংস মহাপুরুষ যুগে আশীর্বাদে আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে, আর ওই ৩ জন আপনার পায়ে পড়ে ক্ষমা চাইবে, কান্নাকান্দি আপনার সামনে হাত জোড়া করে বলবে। এই লোক আপনার কাছেই থাকে, আপনি তাকে ভালো করেই চেনেন, প্রতিদিন দেখা হয়, কথা হয়, কিন্তু ওর আসল চেহারা এবার সামনে আসবে। ওর নাম আর দিয়ে শুরু হয়, আরেকজনের নাম প দিয়ে শুরু হয়, আর তৃতীয়টি টি দিয়ে শুরু হয়। এই ৩ জন থেকে যত দ্রুত দূরত্ব বজায় রাখতে পারবে, তত দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ কমাতে পারবে, ততই ভালো হবে। না হলে বৃহস্পতি ঊর্ধ্বমুখী হবে, তখনও তাদের ষড়যন্ত্র চলতে পারে এবং তোমাকে ক্ষতি করতে পারে। বন্ধু, তোমার জীবনে যতই দুঃখ এসেছে, যতই সমস্যা হয়েছে, তা এই ৩ জনের কারণে ছিল। এখন সময় বদলে গেছে। যখন বিশেষ দিনগুলিতে অমৃত সিদ্ধিযোগ সৃষ্টি হবে, তখন তোমার বন্ধু ভাগ্যের তালা খুলে যাবে। যদি তোমার কাছে ২টি বিশেষ জিনিস থাকে, সত্যিকার বিশ্বাস আর অবিরত পরিশ্রম, তাহলে মানুষ তোমার দিকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবেন এবং আপনার জীবনে নতুন শক্তির প্রবাহ শুরু হবে। মা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদে বড় বড় ধন লাভের সুযোগ তৈরি হচ্ছে। গুরুপুষ্যযোগে আপনার পরিশ্রম সফল হবে, প্রতিটি চেষ্টা সফল হবে। দ্বিতীয় গুরুপুষ্যযোগে আপনার ভাগ্য চিতার মতো লাভ হবে। গত ১২ বছরের সমস্ত কষ্টের ফল এখন পেয়ে যাবেন। আপনি প্রকৃত আনন্দ অনুভব করবেন। ভগবানের ঘরে দেরি হয়, কিন্তু অন্ধকার নয়, এটা নিশ্চিত হয়ে যাবে। যদি আপনি এই ৩ জন বিশ্বাসঘাতক যদি সম্পর্ক ছিন্ন করো, তবে ২ জনের পর হংসযোগের কারণে পদসম্মান, চাকরিতে উন্নতি আর টাকা সব একসঙ্গে পাবে। তোমার বাড়িতে পুলিশ আসার আশঙ্কা ছিল, কিন্তু সতর্ক থাকায় সেটা এড়ানো যাবে। রাগ নিয়ন্ত্রণ করো, না হলে বড় ভুল হতে পারে। কিন্তু ভগবান শিবের জলা অর্ঘ্য দিলে সব নেতিবাচক শক্তি শেষ হয়ে যাবে। তোমার জীবনে ৫টা বড় বড় সুখবর একসাথে আসবে। রাজ্যের তিলক সাজতে চলেছে, সমাজে তোমার কথা ছড়িয়ে পড়বে, প্রতিটি দিকে তোমার নাম গুঞ্জিত হবে। এই সুযোগ হাতছাড়া করো না, কারণ ১২ বছর পর এমন হয়, একটা বিরল সুযোগ এসেছে। যারা তোমাকে ঈর্ষা করত, তারা এখন ঘাড় নত করবে। সময় বদলে গেছে। যারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা এখন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে। প্রকৃতির নিয়ম এমনই, আজকের সময় কাল অন্য কারো হতে পারে, কিন্তু এখন তোমার সময় এসেছে। অহংকার করো না, কিন্তু পরিশ্রম চালিয়ে যাও, কারণ গুরুপুষ্যযোগে তোমার ভাগ্য ঝলমল করবে। ভগবান গণেশ, মা লক্ষ্মী আর হনুমান নিজেই ৩ বড় অলৌকিক ঘটনা আনার ওয়াদা করেছেন। এই জন্যই সম্পূর্ণ তথ্যটা শেষ পর্যন্ত পড়ো, লাইক দাও, কমেন্টে ৫ বার লেখো হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে মহাদেবের করুণা সব সময় আপনার সঙ্গে থাকে এবং আপনার জন্য শোনার সুযোগ হয়ে ওঠে। এই দুঃখ আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। বিশ্বাস রাখুন, সতর্ক থাকুন এবং মনে রাখবেন, আপনার সফলতা এখন নিশ্চিত, আপনার ভবিষ্যৎ এখন ঝকঝকে। আপনি রাজা হওয়ার পথে আছেন। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। আপনার ৩ জন শত্রু প্রকাশ পারে, তাদের আসল চেহারা দেখে আপনি রোমাঞ্চিত হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি সঠিক শুনেছেন। আমার প্রিয় ভক্তগণ, আপনার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, যা গত বহু বছরের গোপন ষড়যন্ত্রগুলো পুরোপুরি ফাঁস হয়ে যাবে। এটা মহাবিশ্বের শক্তিশালী একটা সংকেত, কিন্তু এই ঘটনাতেই তোমার পুরো জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় সুখবরও লুকিয়ে আছে। মহাযোগের দিব্যযোগ গুরুপুষ্যযোগে পরিণত হবে, অমৃত সিদ্ধিযোগ সক্রিয় হবে, সবচেয়ে শক্তিশালী বৃহস্পতি উচ্চ অবস্থানে থেকে তোমার ১০ম ঘরে প্রবেশ করবে এবং হংস মহাপুরুষ রাজযোগ রচনা করবে। এই যোগ পদমর্যাদা, ধনসম্পদ আর রাজকীয় সম্মান দেবে। ৩টি গোপন বন্ধন ভাঙতে হবে। এই যোগগুলোর পুরো সুবিধা নিতে তোমাকে ৩টি লুকোনো জাল থেকে মুক্তি পেতে হবে। এই বন্ধন আপনার কুণ্ডলীর পজিটিভ এনার্জি বন্ধ হয়ে যাচ্ছে। মা কালী আর আপনার কুলদেবতার দয়া দিয়ে এখনও পর্যন্ত আপনি নিরাপদ রয়েছেন। ৩ জন গোপন শত্রু আপনার সবচেয়ে বড় ৩ শত্রু। তাদের নামের প্রথম অক্ষর আর, পি আর টি দিয়ে শুরু হয়।
তারা হয় গত 12 বছর ধরে কালো জাদু টোনা টোটকা করে আপনাকে ক্ষতি করছে, অথবা আপনার খুব কাছের কেউ। এদের থেকে যত দ্রুত দূরত্ব বাড়াবেন ততই ভালো। সতর্ক থাকবেন, জীবনে 5টা বড় সুখবর আসছে। কয়েক সপ্তাহের মধ্যে 5টা বড় ঘটনা ঘটবে। ধনবৃদ্ধি, চাকরির উন্নতি, সমাজে উচ্চস্থান, শত্রু ধ্বংসের বদলে স্বর্গের মতো সমৃদ্ধি আসবে। আপনি শীঘ্রই রাজসিংহাসনে বসবেন। পরিশ্রম আর সতর্কতা জরুরি। সত্যিকারের ভক্তি আর অবিরত পরিশ্রম দরকার। বাড়ি থেকে বেরোনোর আগে মা বাবার আশীর্বাদ নিন। রাগ নিয়ন্ত্রণ করুন। ভগবান শিবের জলাভিষেক করুন। একটা তোতা ও গুরুপুষ্যক আপনাকে কোটিপতি বানাতে পারে। যদি পরিশ্রম করেন, কোটিপতি হওয়াই স্বাভাবিক। শেষ বার্তা, দ্বিতীয় গুরুপুষ্যক আপনার ভাগ্য উজ্জ্বল করবে। দারিদ্রতা, দুঃখ, সংকট সব শেষ হবে। মা লক্ষ্মী, গণেশ আর হনুমানের অলৌকিক শক্তি আপনার সঙ্গে আছে। যে দায়িত্বটা আমরা আপনাকে জানিয়েছি সেটা আপনার জীবনে অবশ্যই অনুসরণ করুন। সাথে ভিডিওটা লাইক দিন, কমেন্টে 5 বার লিখুন হর হর মহাদেব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে মহাদেবের করুণা আপনার উপর সদা বজায় থাকে। আপনার জীবন এখন সোনার মতো হয়ে উঠতে চলেছে। পরিশ্রম চালিয়ে যান, সতর্ক থাকুন এবং বিশ্বাস রাখুন। সময় এসেছে সফলতা আর সমৃদ্ধির। নিজের উপর বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম করুন। সফলতা অবশ্যই আপনার কাছে আসবে। সফলতা নিজেই আপনার কাছে এসে আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরে দেবে। শুধু এই ঐশ্বরিক শক্তির ওপর বিশ্বাস রাখো। এই ঐশ্বরিক শক্তি আমাদের অবশ্যই রক্ষা করবে, আমাদের জীবনের মধ্যে ভালো পরিবর্তন আনবে। হ্যাঁ বন্ধুদের, দেখো তোমাদের জীবন যেভাবে উন্নতির পথে এগোচ্ছে তা কেউ থামাতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, তুমি একদম ঠিক শুনেছ। তোমাদের জানাতে চাই, এই ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে একটু রেগে গেছে, একটু ক্ষেপে গেছে। কারণ বন্ধুরা, তোমরা তোমাদের শত্রুর উপর অনেক বেশি বিশ্বাস করো, তাদের সঙ্গে প্রতিদিন ওঠা বসে থাকো, তাদের সঙ্গে চলাফেরা করো, ওদের সাথে সব কাজ ভাগাভাগি করে করেন। আপনি এক কথায় বললে বন্ধু, আপনি আপনার জীবনে যেই কাজের দায়িত্ব আছে তার প্রতি মনোযোগ দিন। আর বন্ধু, একটা জিনিস দেখে এই দিব্যশক্তি খুব রেগে যায়, আর ওই একই জিনিস দেখে এই দিব্যশক্তি আপনার প্রতি রেগে থাকে। হ্যাঁ বন্ধু, আর এই দিব্যশক্তি এমন নয় যে হাত গুটিয়ে বসে বসে থাকে। এই দিব্যশক্তি ইঙ্গিত দেয়, আর আপনি সেই ইঙ্গিতগুলো উপেক্ষা করছেন আর করতেই থাকছেন। কিন্তু বন্ধু, যদি আপনি এখনও না বোঝেন, এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো না, তাহলে বন্ধুদের তোমাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ এই শত্রুরা তোমাদের সম্পূর্ণরূপে নষ্ট করার চেষ্টা করছে। আর যদি তোমরা এই ঐশ্বরিক শক্তির কথা মাথায় না রাখো, তাদের সহন্দ বুঝতে না পারো, তাহলে শত্রুরা তোমাদের উপর সম্পূর্ণভাবে জয় লাভ করবে। হ্যাঁ বন্ধু, তোমাদের শত্রুরা তোমাদের উপর তান্ত্রিক কাজ করছে, যারা তোমাদের পুরোপুরি ধ্বংস করতে চায়, যারা তোমাদের উপর তান্ত্রিক টোনা করছে, যারা সাধুদের মাধ্যমে তোমাদের উপর আক্রমণ করছে। এক প্রকার বলতে গেলে সাধুদের সঙ্গে মিশে শ্মশানে গিয়ে হবন করাচ্ছেন। আর বন্ধুদের, এমন লোকেরা তোমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের মস্তিষ্ক বিকল হয়ে গেছে, তাদের কারণে তোমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। আর বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের জীবনের সুখ আসে, কিন্তু খুব বেশি দিন সেটা থাকে না, কারণ তাদের নেতিবাচক শক্তি তোমাদের উপর আধিপত্য বিস্তার করে। তাই বন্ধুদের, তোমাদের শরীরে এই ঐশ্বরিক শক্তির ইতিবাচক শক্তি ঘটে, কিছুক্ষণ থাকে কিন্তু বেশি সময় থাকে না। আর বন্ধুরা, ধীরে ধীরে হারিয়ে যায়। বন্ধুদের, আপনাদের সবাইকে জানাই, তোমরা যেই ভালো কাজ করেছ তার কারণে এই ঐশ্বরিক শক্তি তোমাদের উপর করুণা করেছে, তোমাদের উপর একটা ঢাকনা তৈরি করে। কিন্তু বন্ধুরা, যখনই তুমি তাদের আওতায় পড়ো, তাদের সঙ্গে নিজে থেকেই চলে যাও, তখন ধীরে ধীরে তোমার শরীর থেকে ইতিবাচক শক্তি হারিয়ে যেতে শুরু করে। আর তারপর তুমি চাইলেও ভালো কাজ করতে পারো না, মন দুর্বল হয়ে পড়ে। আমরা অনেক কথা ভাবি, কিন্তু ভাবা কাজটাই হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে কোনো পরিকল্পনা আপনার অর্ধেকেই থাকে। এখন থেকে সেই ভুল আর করবেন না। আপনার শত্রুর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন একদমই। আগামী 10 দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে শত্রুর সঙ্গে সেটা করবেন না ভুলেও। আমরা আপনার শত্রুর নামও জানাবো, তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনাদের সেই এক জিনিসটা বলবো যা এই ঐশ্বরিক শক্তি আপনার কাছ থেকে চাচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। অনেকেই এমন হয় যারা ভিডিও ভালো করে দেখে না, আর শেষে কমেন্ট করে যে ভাই আমাদের তো কোনো লাভ হয়নি। তাহলে লাভ কিভাবে হবে যখন তুমি ভিডিও ভালো করে দেখবে না, বুঝবে না কি করতে হবে, কি করব না, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কি সতর্কতা নিতে হবে, এসব সবই আমরা ভিডিওতে বলছি। হ্যাঁ বন্ধুরা, যেমন আজ সন্ধে 5:10 পর শুক্র গ্রহ আপনার লাভ স্থানে অর্থাৎ আপনার কুণ্ডলীর লাভ স্থানে প্রভাব দেখাতে শুরু করবে। আর যখনই শুক্রের লাভ হয় আমাদের কাছে,
তখন বন্ধুরা লক্ষ্মীরায়ণ যোগ গড়ে ওঠে। আর যখনই এমন যোগ তৈরি হয় তখন জীবনে মানুষের কর্তব্য থাকে যে সে টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত যেসব জিনিস আছে সেগুলোকে ভালোভাবে বুঝে বুঝে খরচ করতে হবে, অর্থাৎ ব্যয় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এটা করতে হবে। এমন নয় যে বন্ধুরা 10 টাকা খরচ করলেন আর সেটা বৃথা গেল। বন্ধুরা, এমনটা একদম করবেন না। যখনই শুক্র আপনার কুণ্ডলিতে শক্তিশালী থাকবে তখন বন্ধুরা যে টাকা কাজে লাগছে আপনাকে ঠিক সেখানে টাকা লাগাতে হবে, সেখানে টাকা ইনভেস্ট করতেই হবে। মানে বন্ধুরা, খরচ করতেই হবে। আমরা বলছি না খরচ করো না, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে খরচ করো না। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি বুঝে গেছেন। এখন আরেকটা কথা বুঝতে হবে, এই ঐশ্বরিক শক্তির কারণে আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে কি কি বড় বড় চমক ঘটতে চলেছে। কিন্তু তার আগে আমরা আপনাদের বলি, এই ঐশ্বরিক শক্তি কে? এই ঐশ্বরিক শক্তি আর কেউ না, বরং ধনের দেবী মা লক্ষ্মীজি। হ্যাঁ বন্ধুরা, ধনের দেবী মা লক্ষ্মীজি আপনার সকলের উপর দয়া করেছেন এবং মা লক্ষ্মীজি খুবই কোমল হৃদয়ের। যার জীবনে তিনি দয়া করেন তার সমস্ত সমস্যাই দূর হয়ে যায়, তার জীবন একদম বদলে যায়। কিন্তু বন্ধুদের, এখন আপনার জীবনের ধনের সমস্যা সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে, কারণ আমরা আপনাদের জানাতে চাই এখানে ধনের দেবী মা লক্ষ্মীজির আশীর্বাদে আপনারা সবাই জীবনে বড়ই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে যেমন আমরা আপনাদের বলেছি, আগামী 10 দিনের মধ্যে আপনাকে টাকা খরচ করতে হবে। অনেকেই এখানে একটা ভুল করে, যখন তাদের জীবনে শুক্র দুর্বল থাকে তো বন্ধুরা তারা তাদের বাড়ির যে গাড়ি থাকে গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না, গাড়ি মাসের পর মাস ধোয়া হয় না, তারপরও ব্যবহার চালিয়ে যায়। বন্ধুদের কাছে বলছি, তোমাদের এমনটা করতে হবে না। যখনই এই গাড়ি তোমাকে কিছু দিচ্ছে তখন তোমার এই গাড়ির প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে, তার যত্ন নিতে হবে। যখন তুমি তোমার কেনা গাড়িটা পরিষ্কার করবে, ধোবে, ভালো করে রাখবে, তখন তোমার গাড়ির প্রতি কৃতজ্ঞতা বাড়বে আর গাড়ি তোমাকে আরও অনেক কিছু দেবে। যতটা পাচ্ছ তার থেকে অনেক গুণ বেশি দেবে। তো বন্ধুদের, তোমাদের কি করতে হবে? হ্যাঁ, আগামী 10 দিনের মধ্যে যতটুকু সময় পাচ্ছ সেই সময়টা তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তোমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, তোমার গাড়িটাও তোমাকে পরিষ্কার করতে হবে, এই সব জিনিসের খেয়াল রাখতে হবে। তো বন্ধু, এটাই তোমার আগের ভুল সতর্কতা, যা তুমি অজান্তেই করেছিলে, কিন্তু করেছিলে। এখন এই ভুল আর করতে হবে না। আর বন্ধু, এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সময় মুখে কোনো বাজে কথা ব্যবহার করো না। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।